আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। আমি আমার তদন্ত করতে আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। না বাধ্য নই। হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি আমি এসে লাঠি মেরে দরজা করতে খুলে চারিদিকে পুলিশ ছড়িয়ে আছে, কিছুতেই দরজা মানে করতে দিচ্ছে না। বলছি খুলতে ও শুধু হিরণের সাথে থাকে, এটাই ওর সহযোগিতা করে, সে আর কিছুই করে না। বাবা নেই, ওর বাবা নেই, ও আর আমি একা ঘরে থাকি। এতগুলো পুলিশ এসে আমাদেরকে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ পাঠিয়ে রেড করানো, হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশ পাঠানো, এবং শিলিগুড়ির মহারাজের রামকৃষ্ণ মিশনে পুলিশ পাঠানো, এবং ইসকনে মেচেদারে পুলিশ গিয়েছিল কেন? কালকে রাত সন্ধ্যাবেলা মেচেদার ইসকনে পুলিশ ওখানে রেড করতে গিয়েছিল কেন? শুভেন্দু অধিকারী টাকা লুকিয়ে রেখেছে কিনা সেটা মমতা ব্যানার্জি দেখার কেন? সেটা ইন্টেলিজেন্স নেই? তার নিজের পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলাতে কতগুলো টাকা হলো সেটা উনি জানতেন না? উনি পরিষ্কার ইলেকশন কমিশনে কমপ্লেন করবেন। টাকা যদি লুকিয়ে রেখে থাকেন এখন ইলেকশন কমিশনে কমপ্লেন করার কথা। উনি ইলেকশন কমিশনে একটা কমপ্লেন করেছেন? উনি কার্তিক মহারাজকে ইলেকশন কমিশনে একটা কমপ্লেন করেছেন যে এই লোকটা আমার এজেন্টকে বসতে দেয়নি? উনি পাবলিক স্টেটমেন্ট মারছেন কেন? পঞ্চম দফা ভোটের আগে পাবলিক স্টেটমেন্ট কেন দিলেন? দক্ষিণবঙ্গে ভোট আসে, মুসলমান সম্প্রদায়ের ভোটটাকে ওনাকে 30% ভোটটাকে কনসলিডেট করতে হবে। ও ভবিষ্যতে তো বলবেন পশ্চিমবঙ্গের জন্মটাই উনি দিয়েছেন, উনি আমাকে পশ্চিমবঙ্গেরই জন্ম হতো না। জুন মালিয়াকে প্রথমে বলতে বলুন, উনি বলছেন বোতল ছোঁয়াটা ব্যক্তিগত ব্যাপার, বোতল খাওয়াটা ব্যক্তিগত ব্যাপার হতেই পারে তৃণমূলের, কিন্তু বোতল ছোঁয়াটা ব্যক্তিগত ব্যাপার এটা আমরা জানতাম না। মানে বোতলটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, পৈতৃক সম্পত্তি, এটাই বলতে চাইছে। তো যে প্রার্থী দাঁড়িয়ে বলছে বোতল ছোঁয়াটা ব্যক্তিগত ব্যাপার, সেই প্রার্থীর মানসিক স্থিতিটা কি আছে সেটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না? তাহলে এরকম প্রার্থীকে কি কেউ ভোট দেবে? প্রশ্ন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে যদি ইলেকশন কমিশন সেন্সার করলো, তাহলে হুমায়ুন কবিরকে কেন সেন্সার করলো না? রাজীব শেখদেরকে সেন্সার কেন করলো না? কেন অ্যারেস্ট করা হলো না? ইলেকশন কমিশনের ব্যাপারে আমাদের অভিযোগ আছে। ইলেকশন কমিশন কি করে কাজটা করলো? আমরা এটা তদন্ত চাই, আমরা জানতে চাই এটা কি হচ্ছে, কেন হচ্ছে। রাজীব শেখকে কেন করা হয়নি? যে মহুয়া মৈত্র বললো নিম পাতা দিয়ে মধু দিয়ে ভোট করান, তার বিরুদ্ধে ইলেকশন কমিশন কেন? আমি তো কমপ্লেন করেছিলাম, কেন সে অডিও চেক করা হলো না? সমস্যা কোথাও আছে। বিজেপির বিরুদ্ধে করা কমপ্লেন গুলো তুরন্ত অ্যাকশন হয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত পার্টি মিলে স্পেসিফিক জায়গাগুলোতে বারংবার, কি কৃষ্ণনগর আমি নিজে দায়িত্বে ছিলাম, আমি দেখেছি 250 ছেলে নিয়ে 24 নম্বর 25 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরের কাউন্সিলর প্রকাশরা তাদের ছেলেরা মিলে ঘুরে বেরিয়েছে সারা সকাল ধরে কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। কেন অ্যাকশন নেওয়া হয়নি? পুলিশ শুধুমাত্র তাড়িয়ে তাড়িয়ে, কখনো কখনো খুব চাপাচাপি করে তাড়িয়ে তাড়িয়ে বেরিয়েছে, কেন অ্যারেস্ট করে ঢোকায়নি? শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালের মিছিলে সেখানে তার বোতল ফেলা হচ্ছে, তো কাশ্মীরে পাথর ছোড়া হয়, পশ্চিমবঙ্গে বোতল ছোড়া হয়। আর বোতলের সংস্কৃতি তৃণমূলের ঘরে ঘরে আছে, সেটা আমরা দেখেছি। ওরা খায় আর তারপরে সেই খালি বোতলটাকে ছড়ে, এটাই ওদের কাজ। যখন পার্টি অফিসে আক্রমণ হলো বিজেপির সদর কার্যালয় 6 নম্বর মুরগি ধরলেন, ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পরে ওখানেও তৃণমূলের ছেলেরা বোতল নিয়ে গেছিল, বোতল ছড়াছড়ি করে। আইনটা পুলিশের বাবার নয়, ওই ওসিআইসির বাবা তৈরি করা আইন নয়, আর বাবার সংবিধান নয় যে চাইছে তাই যখন সে আইপিসি বদল করে দেবে। না, করতে পারে না। বললাম তো মমতা ব্যানার্জির বাবার জায়গা নয় এটা, পশ্চিমবঙ্গটা, আর ওনার পৈতৃক পারিবারিক কনস্টিটিউশন নয়, রিপাবলিক অফ কালীঘাট নয়, এটা রিপাবলিক অফ কালীঘাটের কনস্টিটিউশন নয়, যা ইচ্ছে যখন সেটাই করা যেতে পারে। তার জন্য একটা প্রসেস আছে, প্রসিডিওর আছে। বাবুল্লার কথা হচ্ছে এখন ফাটা বাসে আটকে যাওয়ার মতন হাত বা গলা, তো সেই গলা যখন বাবু সুপ্রিয়র আটকে গেছে ফাটা বাসে, তখন বাবু সুপ্রিয়কে বলতে হবে বাবু সুপ্রিয় কোথায়? বাবু সুপ্রিয়কে দেখা যায়? বাবু সুপ্রিয় যখন বিজেপিতে ছিল তখন রোজ খবরে থাকতো, কেন্দ্রীয় মন্ত্রী ছিল, এখন কুকুর বানিয়ে রেখে দিয়েছে তৃণমূল। প্রশ্ন একটাই, তার মানে মমতা ব্যানার্জির মনেও সন্দেহ আছে হাজি নুরুল জিতবে কি জিতবে না? জিতলে যাব এটা বললেন না, হাজি জেতার পরে আমি যাব। হাজি জিতুক, হাজি জিতছে, 4 তারিখে হাজি জিতবে, 4 তারিখে হাজি জেতার পরে আমি তারপর যাবো, এটা বললেন না, জিতলে যাব। কারণ যদি না জিতে যায়, এরকম আপনিও সত্যি হাসি দিয়ে দিলেন, তার মানে বসিরহাটও গেছে মমতার হাত থেকে। যদি না এখন মমতা ওখানে দাঁড়িয়ে যেরকম ভাবে ভোট লুট করাচ্ছে, ভোট লুট আটকে গেলে বসিরহাট গেছে মমতার হাত থেকে। দেবাংশুর বাবা পশ্চিমবঙ্গে চাকরি করে না, 70 না কত বছর বয়স ওনার, ওনাকে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চাকরি করে, গুজরাট না কোথায় চাকরি করেন, সেখান থেকে যেখানে হোক সেখান থেকে চাকরি করে ওনাকে সংসার চালাতে হয়। তো সেখানে দাঁড়িয়ে দেবাংশুকে আর কি বলবো? আমার মাটি সইবে না, ইউপি বিহার গুজরাট হইবে না বলা দেবাংশু ভট্টাচার্যের পরিবারের লোককে আজকে ওই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যদি চাকরি করে তার বাবাকে সংসার টানতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা দেবাংশুকে ভোট দেবেন তারা ঠিক করে নিন, তমলুকের মানুষ ঠিক করে নিন। দেবাংশু নিজের
পরিবারের এই অবস্থা। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রীতিমতো বাড়িতে, কার্যত তার রেন্টাল বাড়িতে হানা দিচ্ছেন অতর্কিত পুলিশ। অপরদিকে দেখা যাচ্ছে হিরণ চট্টোপাধ্যায়ের পিএর বাড়িতে চলে যাচ্ছে 3টের সময়। হঠাৎ করে মেদিনীপুর এবং কলকাতা ভোটের ঠিক আগেই কেন এত তৎপরতা বলুন তো? রীতিমতো দেখা যাচ্ছে মাটি কামড়ে পড়ে থাকতে চাইছে শাসক দল, কারণ মেদিনীপুর শুভেন্দু অধিকারী কার্যত গড় বলা চলে, সেখান থেকে আসন বের করে আনতে হবে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজস্বী লাহিড়ী, দাদার সাথে কথা বলবো। তারা হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা। 2014 সালের নির্বাচনটা মনে করে দেখুন, বাবুলদা আসানসোল থেকে বিজেপির প্রার্থী, এখন চলে গেছেন, দল বদল করে নিয়েছেন, আলাদা কথা। একমাত্র প্রার্থী বাবুল সুপ্রিয়কে, যাকে আর্মস কেস দেওয়া হয়েছিল, এবং আমরা কনফিডেন্ট হয়ে গেছিলাম যে আসানসোল বিজেপি জিতছে তার মানে, এবং আসানসোল বিজেপি জিতে নিয়েছিল। তার মানে এটা বুঝতে হবে মেদিনীপুরের পায়ের তলা থেকে তৃণমূল কংগ্রেসের মাটি সরে গেছে। বুঝতে পেরে গেছে মেদিনীপুর, অখণ্ড মেদিনীপুর 5টা আসনে তৃণমূলের কি অবস্থা, তৃণমূল খুব খারাপ অবস্থায় আছে, তাই জন্য এগুলো করছে। রাত্রি 3টের সময় কি সার্চ করতে গেছিল? সার্চ হিরণের সেক্রেটারি বাড়িতে, ওর বাড়িতে কি সার্চ করতে গেছিল? সুকান্ত বোধহয় খুব সম্ভবত ছেলেটির নাম। ওর বাড়িতে 3টের সময় যে গেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে গেছে, সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছিল, সকালবেলা করা যেতে পারতো না? এগুলো হচ্ছে উত্তপ্ত করা, বিরক্ত করা। আইনটা পুলিশের বাবার নয়, ওই ওসিআইসির বাবার তৈরি করা আইন নয়, আর বাবার সংবিধান নয় যে যা ইচ্ছে তাই যখন ইচ্ছে আইপিসি বদল করে দেবে। না, করতে পারে না, বললাম তো, মমতা ব্যানার্জির বাবার জায়গা নয় এটা, পশ্চিমবঙ্গটা, আর ওনার পৈতৃক পারিবারিক কনস্টিটিউশন নয়, এই যে রিপাবলিক অফ কালীঘাট নয়, এটা রিপাবলিক অফ কালীঘাটের কনস্টিটিউশন নয়, যা ইচ্ছে যখন ইচ্ছে তাই করা যেতে পারে। তার জন্য একটা প্রসেস আছে, প্রসিডিওর আছে। শুভেন্দু অধিকারীর বাড়িতে তার বিনা উপস্থিতিতে, তার কোনো লোক নেই, ভিডিওগ্রাফি হচ্ছে না, চটিপড়া পুলিশ, এই চটিপড়া পুলিশ গেঞ্জি পড়া পুলিশের কথা কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল সিপিএম এর আমলে। তাহলে সেই চটি পুলিশ গেঞ্জি পুলিশকে মমতা ব্যানার্জি আজকে কাজে লাগাচ্ছে, আইপ্যাকের লোকজনকে নিয়ে গেছে। ভিডিওগ্রাফি কেন হয়নি? কোর্টকে জবাব দিতে হবে তো, থাপ্পড়টা মারতে হবে তো। যার বাড়ি সার্চ করবেন তার উপস্থিতিতে করতে হয়, মিডিয়া থাকতে হয়। অনুব্রত মণ্ডলকে তো আমরা পরিষ্কার দেখেছিলাম, ওকে গাঁজা কেস দিয়ে দাও, তাকে গাঁজা কেস দিয়ে দাও, সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন বকটু এর পরে কেসটা এমন ভাবে সাজাও, মনে আছে শব্দটা মিডিয়ার সামনে? তো এই কেস সাজানো, গাঁজা কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো, পুলিশকে বলছে সব ভাঙচুর করে বেরিয়ে চলে যাবো, এটা তৃণমূল অতীতে বলেছে, সবাই জানে। 21-এর নির্বাচনের পরে তৃণমূলের সমর্থক বলছে আমার দোকান কেন ভাঙা হলো, আমি তো তৃণমূল করতাম। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আর কিচ্ছু নয়, বুঝতে পারছে কি হতে চলেছে। মেদিনীপুর সেই মাটি যেটা জনসংঘ সাধারণ নির্বাচনের পরে 14টার মধ্যে 9টা এমএলএ মেদিনীপুর থেকে বেরিয়েছিল, যেখানে বিজেপির ফ্ল্যাগ আগে থাকতো, ইন্ডিয়া ওয়ানে, তারপরে তৃণমূলের ফ্ল্যাগ থাকতো। কেশপুর গড়বেতার আন্দোলনে মমতা ব্যানার্জি নিশ্চয়ই মুক্তা ছিলেন, কিন্তু কেশপুর গড়বেতার পুরো ঘটনা তথ্যাবলী ওখানে রপ্রসাদ দাঁড় করা, প্রদীপ দাঁড় করা কংগ্রেস। বলছি সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাজি নুরুল জিতলেই যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তো? এই হাজি নুরুল কে ছিল? 2010 সালে যখন দেগঙ্গার দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গার মূল অভিযুক্ত বলা হয়েছিল হাজি নুরুলকে। সিপিএম এর সরকার, বুদ্ধ ভট্টাচার্যের সরকার, তখন হাজি নুরুল কংগ্রেসে ছিল, খুব সম্ভবত এমএলএ ছিল। সেই হাজি নুরুলকে বুদ্ধ ভট্টাচার্যের পুলিশ অ্যারেস্ট করেনি, ছেড়ে রেখে দিয়েছিল, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তথাগত রায়, স্বর্গীয় তপন ঘোষ যদি না থাকতেন তাহলে এফআইআরটাও বুদ্ধ ভট্টাচার্যের পুলিশ নিত না। দেবশ্রী চৌধুরী, যিনি আজকে দক্ষিণ কলকাতার প্রার্থী, তখনকার মহিলা মোর্চার যিনি সভানেত্রী রাজশ্রী চৌধুরী, এরা দুজন গিয়েছিলেন, এই 4 জন গিয়ে ফোর্স করেন কমপ্লেন নেওয়ার জন্য। সেই মমতা ব্যানার্জি সেই দাঙ্গাকারী হাজি নুরুলকে তাকে নিজের দলে নিয়ে নিয়েছে, আজকে ক্যান্ডিডেট করে দিয়েছে। তো মমতা ব্যানার্জি তো বলবেনই, জানাই কথা। রাজস্বীদা একই সাথে রাজন্না হালদার বলছেন যে দেবাংশ মানে দেবের অংশ, মহাদেবের অংশ, রামের অংশ, আল্লাহর অংশ, কিভাবে দেখছেন? না, রাজন্না তো এখন সিনেমা করছেন, এগুলো কি সিনেমার ডায়লগ দিয়েছে? এই সব ডায়লগ গুলো কি রাজ চক্রবর্তী লিখে দিয়েছে নাকি ওই যে যাকে নামিয়ে দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন, উনি লিখে দিয়েছেন কি? এসব ডায়লগ আছে, এখন সিনেমা করছেন, সিনেমাতে বলুন কাজে দেবে। ওনাকে কোথাও দেখাও যায় না, অস্তিত্ব নেই, তৃণমূল পাত্তা দিচ্ছে না, সে কথা বলে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুরাণ বাইবেল সব শেষ হয়ে যাবে, আমার কাহিনী শেষ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলবেন একটা মেগালোম্যানিয়াকদের মতন কথা। উনি আমি 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 করে যাচ্ছেন, আমি নিবেদিতার বাড়ি তৈরি করে দিচ্ছি, আমি বিবেকানন্দের বাড়ি তৈরি করে দিচ্ছি, আমি এই করে দিচ্ছি, আমি ওই করে দিচ্ছি, আমি না থাকলে রামকৃষ্ণ মিশন খেতে পেত না। পাগলের প্রলাপ ছাড়া তো এগুলো আর কিছু নয়, মাথা খারাপ হয়ে গেছে। আরে উনি ভবিষ্যতে তো বলবেন পশ্চিমবঙ্গের জন্মটাই উনি দিয়েছেন, উনি না থাকলে পশ্চিমবঙ্গেরই জন্ম হতো না। উনি না থাকলে পরে তো আজকে এই সমস্যাটাই হতো না। উনি যদি আজকে না থাকতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থাটাই হতো না। সব থেকে বড় দুর্ভাগ্য, সব থেকে বড় বিষবৃক্ষ তো এইটাই হয়েছে। না, আমি বলছি সাধু সংস্থাকে নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ আমি জানি একজন ক্রেতা ছিল এই কার্তিক মহারাজ।
দাঙ্গার হোতা। তার নিজের দলের এমএলএ যখন বলছে যে 30% হিন্দুকে 70% মুসলমানরা মুর্শিদাবাদে ভাগীরথীর জলে চুবিয়ে দেবে, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিলেন? তার দলের নেতা রাজীব শেখ, সে যখন চাপড়া কৃষ্ণনগর লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলছে টেবিল চেয়ার নিয়ে বসতে দেওয়া হবে না, উস্কানি দিচ্ছে, হিন্দু ভাইদের বলে দিচ্ছি, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিলেন? আগে নিজের দলের আপনি আচরণ অন্যের শেখাও। যখন মুর্শিদাবাদে দিনের পর দিন এই ঘটনা ঘটেছে, সাধু সন্তদেরকে ভোরবেলা স্নান করতে যেতে দেওয়া হয়নি গঙ্গা স্নানে, এটা তো এবছরের ঘটনা নয়, বহু বছর ধরে হয়ে আসছে। কি অ্যাকশন নিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ? কোন সাহসে রামকৃষ্ণ মিশনের শিলিগুড়িতে জমি দখল করতে গেছিল, যেখানে উনি জানেন কোন মহিলা কার সঙ্গে অ্যাফেয়ার আছে, কোন মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে, কোন ধর্ষণের ঘটনাটা ছোট ঘটনা, কোনটা সাজানো ঘটনা, আর উনি কার কটা বউ আর বাকিগুলো উনি জানেন না? বন্দ্যোপাধ্যায়কে তো সবকিছুকেই টানতে হয়। নিজের গদি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ অব্দি আপনি ভাঙা পায়ের এক্সরে রিপোর্টটা দেখতে পেয়েছেন যে পাটা কোন জায়গাটাতে ভেঙেছিল? উত্তরবঙ্গে গিয়ে উনি যে বললেন আমি হেলিকপ্টারটা ক্র্যাশ করতে হয়, আমি লাফ দিয়ে নামলাম, লাফ দিয়ে নেমে কোমরে চোট পেয়ে হাঁটুর থেকে জল বের করে গোড়ালিতে প্লাস্টার করলেন। তার চোটটা কোথায় লেগেছিল সেটা এখন জানে না। ভোট এলেই চোট, নাটক দেখলো, মাথাটাকে ফাটালো সেটাও কেউ জানেন এখন অব্দি। কে ধাক্কাটা পেছন থেকে মেরেছিল? ডাক্তার বলেছে, আমরা বলছি না, আমরা উপস্থিত ছিলাম না।